এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংসের কালা ভুনা। এখানে মশলা নিয়ে নিয়েছি। শাহি জিরা, সাধারণ জিরা, চলা, সাদা ফল, কালো ফল, লবঙ্গ, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ। দেখে নিন। সম্পূর্ণ মশলা আমি কড়াইতে সুন্দর করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে আমি কিছুক্ষণ মশলাগুলো সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। তাহলে খুব সুন্দরভাবে মচমচে হয়ে যাবে। এই মশলাগুলো ব্লেন্ডার করতে সময়ও কম লাগে, খুব সুন্দর হয়। দেখুন, মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডার করে নিলাম। খুব সুন্দর হয়েছে, তাই না? এবারে মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সেই গুঁড়া করা মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, তেজপাতও দিয়ে দিয়েছি। এর মধ্যে ধনিয়াও দিয়ে দিয়েছিলাম আমি। সম্পূর্ণ মশলা দিয়ে একসাথে মাংসগুলো মেখে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা, রসুন এবং জিরা বাটা। সম্পূর্ণ মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। আমি আধা ঘন্টা ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপরে চুলাতে দিয়ে দিয়েছি। দেখুন, ঢেকে রান্না করব। গরুর মাংসের কালা ভুনা খেয়েছেন, এবার ঘরোয়া উপায়ে মুরগির মাংসের কালা ভুনা এভাবে ট্রাই করবেন। দেখবেন কতটা টেস্টি হয়। মাংস থেকে যে ঝোলটা বের হবে সেটা দিয়েই কষানো হয়ে যাবে। এই যে দেখুন, মাংস থেকে ঝোলটা বের হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে। দেখে তো জিভায় জল চলে আসতেছে। খেতে খুব মন চাচ্ছে, কিন্তু খাওয়া তো যাবে না। তুলে দেওয়া মাত্র 4 থেকে 5 মিনিট হয়েছে। সময় নিয়ে এভাবে রান্না করবেন। দেখবেন কতটা টেস্টি হয়। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও, যাই যেভাবে খাবেন সেইভাবেই খেতে পারবেন। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। মুরগির মাংস সময় নিয়ে রান্না করতে হবে, তাহলে কোনো বাজে গন্ধ থাকবে না। এরকমভাবে মশলা তৈরি করে রান্না করবেন। দেখবেন কতটা টেস্টি হয়। বলক চলে এসেছে। এর এই ফাঁকে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ চুলাতে রেখে দেব। আমি গ্যাসের চুলায় রান্না করতেছি। খড়ির চুলায় রান্না করতে তেমন একটা ভালো লাগে না, খুবই একটা সমস্যা মনে হয় আমার কাছে। আমি একা ভিডিও করি, একাই রান্না করি, এজন্য খড়ির চুলাতে রান্না করা আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি চাই আমার যারা বন্ধুরা আছেন তারা সবাই একদিন মিট করতে, তাহলে সবাই সবাইকে চিনব, জানবো। আল্লাহ হাফেজ।